বাংলার ইতিহাসের এক অমর নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন মেহনতি মানুষের কণ্ঠস্বর, শোষিতদের নেতা। আজও তার আদর্শ আমাদের নতুন প্রজন্মকে প্রেরণা যোগায়। মাওলানা ভাসানী জন্মেছিলেন 1880 সালে। তার শৈশব কেটেছে দরিদ্র গ্রামীণ পরিবেশে। মানুষের দুঃখ দুর্দশা দেখে তিনি সিদ্ধান্ত নেন আজীবন শোষিতদের হয়ে কাজ করবেন। তিনি ব্রিটিশ, পাকিস্তানি, এমনকি স্বদেশি শাসক গোষ্ঠীর অন্যায় ও দমননীতির বিরুদ্ধে লড়েছে। তার নেতৃত্বে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন এবং 1969 সালের গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের জয় হয়েছিল। তরুণদের প্রতি তার আহ্বান ছিল, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। মাওলানা ভাসানীর শিক্ষা ছিল মানবতাবাদী। তিনি বলতেন, শাসন ব্যবস্থা যদি মানুষের কল্যাণে না আসে তবে তা বদলানোই উচিত। আজকের তরুণরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের পরিবর্তন আনতে পারে। তার শেষ কথা ছিল মানুষের মুক্তি ও সাম্যের স্বপ্ন। মাওলানা ভাসানীর আদর্শ শুধুমাত্র ইতিহাস নয়, এটি ভবিষ্যতের দিশা। 1976 সালের 17 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার স্বপ্ন, তার আদর্শ, তার সংগ্রামের গল্প বেঁচে আছে প্রতিটি নিপীড়িত মানুষের হৃদয়ে। মজলুম জননেতা আজ নেই, কিন্তু তার আদর্শ আমাদের পথ দেখিয়ে চলেছে। মানবতার জন্য তার লড়াই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল। মাওলানা ভাসানী ছিলেন মানবতার ইতিহাসে এক অমর অধ্যায়। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, মানবতার জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না।